নয়, বাট দ্য বার্ড। আমি অনেক সুন্দরী। কি? মায়ের হাতে রান্না অনেক সুন্দরী। অনেক সুন্দরী? বাবার হাতে রান্না অনেক ভালো। অনেক ভালো? মায়ের হাতে রান্না অনেক সুন্দরী? কি খাচ্ছ এখন তুমি? দুধ। আচ্ছা, খেয়ে নাও, ঠিক আছে। কেমন আছো সবাই? সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকালে আমি তো পুরো লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। খাবার খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এই অ্যাক্টিভিটি বুকটা নিয়ে বসে পড়েছে খেলতে বা পড়তে, যাই বলো না কেন। এই বুকগুলো না বেশ ভালো। মুন একবার ওকে দিয়েছিল। 3টে না 4টে বুক আছে, আর বাচ্চাদের শেখার জন্য অনেক ভালো। এটা কি টিক দিচ্ছ? লায়ন। লায়ন। অঙ্কি থেকে শুরু করেছি। পাউচ। ওটা কি? ক্যাঙ্গারুর পাউচ। ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। ঠিক আছে না। এটা অ্যানিমাল হয় মা। তুমি পড়াশোনা করে নাও, ঠিক আছে? একটু ঘরটা এই ফার্নিচারগুলো মুছে নি। ঠিক আছে মা। আর আজ বাড়িতে আমরা দুজনই আছি। পুচকু স্কুলে গিয়েছে, ওরিয়েন্টেশন আছে নতুন পেরেন্টসদের, তো সেখানেও পারফর্ম করবে। তাই জন্য ও স্কুলে গেছে আর পাপা ওকে নিয়ে গেছে। যেহেতু 2 ঘন্টার স্কুলটা ছিল, তাই জন্য ওখানে থেকে তারপর ওকে আবার ফেরত নিয়ে আসবে স্কুল থেকে। তাই জন্য আমি বাড়িতে একাই আছি এখন। তাই ভাবলাম রান্নাটা সেরে রাখি। ওরা আবার চিংড়ি মাছটা খেতে বড্ড পছন্দ করে। আর যদি বানায় এরকম ওই দুধ চিংড়ি বা মালাইকারি টাইপের, তাহলে তো কোনো কথাই নেই, চেটে পুটে খেয়ে নেবে। তো তাই ভাবলাম ওটাই বানিয়ে দিই। আর এই রোজার সময় না আমাদের মাছ খেতে একদমই ভালো লাগে না, তাই জন্য আমরা আর মাছ খাই না। ওই ভোরবেলা একটু সিদ্ধ, একটু ডিম ভাজা, ডিমের বলক, এগুলো হলেই হয়ে যায়। আর রাত্রিবেলায় তেমন খুব একটা ইচ্ছে করে না খেতে। তো এইভাবেই চলছিল, কিন্তু বাচ্চাগুলো তো একটু মাছ খাবে, না হলে তো হয় না। তাই জন্য ভাবলাম ওদের পছন্দেরই একটুখানি মাছ নিয়ে আসা যাক। তাই ওর পাপা বাজারে গেছে, ওদের জন্য নিয়ে এসেছে। তো এখন ওদের পছন্দের এই চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটা বানিয়ে দিচ্ছি। এটা আমি এর আগেও বেশ কয়েকবার বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর তোমরাও এটা অনেকে বানিয়ে আমাকে আবার ছবিও পাঠিয়েছিলে, বলেছিলে খুব সুন্দর হয় এটা খেতে। আসলে এটা আমি অন্যরকম একটা স্টাইলেই বানাই, মানে নিজেই মানে বানিয়েছিলাম একদিন হঠাৎ করেই, তো নারকেল দুধ ছাড়াই, শুধু দুধ দিয়ে। তো খেতে এত টেস্টি হয়েছিল, তারপর থেকে এটা আমাদের বাড়ির ফেভারিট একটা ডিশ হয়ে গেছে বলতে পারো। কেউ আসলেও আমরা এটা রান্না করি আমি। তো প্রথমে একটু তেজপাতা দিলাম, একটু তেলটা বেশি দিতে হবে। আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজের পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দেব, তাহলে গ্রেভিটা একটু থিক হবে। তো এই পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে একটুখানি আদা বাটা দেব, এতে রসুন বাটা একদমই যায় না। তো আদা বাটা দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে বাকি যে মশলা সেগুলো দিয়ে দেব। সে তেমন কিছু মশলাও লাগে না এটাতে। তো এদিকে আমি বাকি কাজগুলো সারছি আর সঙ্গে সঙ্গে রান্নাটাও করছি। একটুখানি ঘুগনিও বানাবো। পাপা হঠাৎ করে বলছে একটু ঘুগনি খেতে ইচ্ছে করছে। তো বেশি সময়ও নেই হাতে, এই 2 ঘন্টার মতো সময় আছে, তাই একটু ভিজিয়েই দিলাম মটরটা। দেখা যাক যদি 2-1টা সিটি বেশি দিয়েও যদি গলানো যায় মটরটাকে, কারণ ঘুগনি করার প্রিপারেশনটা না আগেই নিতে হয়। ওই 4-5 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো হয়। যাকে যা হবে দেখা যাবে। আমি ভিজিয়ে তো দিলাম, এখন 2 ঘন্টা ভিজুক, তারপরে দেখা যাবে। আর এদিকে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো। আর লঙ্কাটা যদি ওই ঝাল ছাড়া যে লঙ্কাটা পাওয়া যায়, সেই লঙ্কার পাউডারটা দিলে না একটু বেশি কালারটা সুন্দর হয়, আবার ঝালও হয় না। তো তারপরে একটুখানি কষিয়ে নেওয়ার পরে নুন দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দেওয়ার পরে একটু চিনি দিয়েছি। আর চিনি দিয়ে তারপরে একটুখানি টমেটো কেচাপ দিতে হবে, তাহলে একটু টেস্টটা ভালো আসে, একটু টক ঝাল মিষ্টি আসে, বেশ ভালো লাগে। তো টমেটো কেচাপটা দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে নেব। আর মশলাটা কষে গেলেই চিংড়ি মাছগুলো ঢেলে দেব। এই রেসিপিটা খেতে সত্যিই দুর্দান্ত হয়, তোমরা কোনোদিন বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে।
আর রান্না এমন একটা জিনিস, দেখবে এক্সপেরিমেন্ট করতে করতে কোনোটা ভালো হয়, কোনোটা খারাপ হয়। এইরকম পুচকুর পাপা তো চিকেন রান্না করার সময় এক্সপেরিমেন্ট করতে থাকে, কারণ চিকেনটা আমার সঙ্গে একদমই ভালো হয় না। আমি যেমন করেই রান্না করি না কেন, টেস্ট খুব ভালো হয় না, ওই জন্য চিকেনের দায়িত্বটা ওরই থাকে। মাটনটা আবার ভালো একটু রান্না করতে পারি মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার, মানে যার যার হাতের স্বাদ আলাদা হয়, এটা আমি মনে করি। রেসিপি এক হোক, যতই হোক, তবুও। তো এটা ভালো করে এবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার একটুখানি কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার তার সঙ্গে ওই মিক্সি গ্রাইন্ডারটা জল দিয়ে আর একটুখানি হালকা সামান্য মতো জল দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে এবার ফুটতে দেব, যাতে মাছের ভিতরে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। তো তার জন্য এটাকে ভালো করে নাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পরে পরে না চেক করতে হবে যে তলায় লেগে গেছে কিনা, কারণ যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে, তাই তলায় লেগে যাওয়ার চান্সটাও থাকে। ওই জন্য মাঝে মাঝেই দেখে নিতে হবে আর নেড়ে দিতে হবে। আর শিম আছে রান্নাটা করতে হবে। তো এই যে মশলাটা দেখো কমে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মোটামুটি পাক হয়ে গেছে রান্নাটা। এবার একটুখানি দুধ দিয়ে দেব, দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো শিম আছে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, রান্নাটা রেডি হয়ে গেছে। দারুণ লাগে খেতে। আমার বাচ্চারা তো আজকে নিজে নিজে খেয়ে নেবে একদম হাত চেটে পুটে। আর এই রোজার সময় 1টা থেকে 2টো, তার বেশি একদমই কিছু বানানো হয় না এই রান্না বান্না, কারণ খাওয়ার মানে একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখতে দেখতে 20টা রোজা হয়ে গেল, মানে 21টা রোজাই হয়ে গেল। এই ব্লগটা যেদিন শ্যুট করেছি সেদিনটা হচ্ছে তোমার ওই 2-3 দিন আগে। অ্যাকচুয়ালি 2-1 দিন ধরে বেশ কিছু কাজের জন্য আমি আর ব্লগগুলো এডিট করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই করতে পারছি না। আর অনেক দিন পরে পুচকুর এই যে ড্রয়িং দেখালাম, পুচকু যখন ড্রয়িং করে তখন আর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না, বা ও যখন পড়াশোনা করে তখন আমি কোনো ভিডিও করি না আর কি। তো এখনও ক্লাসের ড্রয়িংটা করছিল স্যারের, তো সে তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। পুচকু এমনি ড্রয়িং করে কিন্তু খুব ভালোবাসে না করতে, তো যাই হোক তবুও করে, এটাই অনেক। তো তারপরে আমি চলে এসেছি এদিকে ইফতারি প্রিপারেশন করতে। তো তারপরে এই যে ঘুগনিটা দারুণ সিদ্ধ হয়েছিল, 2-4টে সিটি একটু বেশি দিয়েছিলাম তারপরে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আর এখানে একটুখানি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে খেতে। আমার তো চিনি দিয়ে বেশি ভালো লাগে, আর পুচকুর পাপার আবার একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই ওকে একটুখানি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু লেবুর রস আর নুন দিয়ে দেবো। আর আমি একটু চিনি দিয়ে নিয়েছি, আর পুচকুও চিনি দিয়ে পছন্দ করে আর কি। আর এই ইফতারের সময় এই যে শরবতটা হয়, লেবু চিনি শরবত, ওইটা না হলে কিন্তু চলেই না একদম, মনে হয় রোজাই কমপ্লিট হলো না। তো যাই হোক, দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে চলে এসেছে। 2 ভাগ রোজা তো হয়েই গেছে, আর 1 ভাগ আছে। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে গেল। এই যে বাড়ি গেলাম, আসলাম, এই করেই আর কি দিনটা কেটে গেল। আবারও আল্লাহ করায় সামনে যাবো ঈদে বাড়ি। তো এদিকে এগুলো রেডি করে নিলাম। এই যে ইফতার রেডি করা যে কী আনন্দের, সত্যি বলতে খুবই ভালো লাগে। অন্য সময় আমরা কিন্তু এত পরিপাটি করে খাবার দাবার সাজিয়ে খেতে বসি না, যতটা আমরা এই রোজার সময়টাই হয়। আর রোজার সময় যত পারি বেশি বেশি করে ইবাদত করি, মানে সেগুলো তো আর দেখানো যায় না, আর দেখানোর কথাও নয় সেগুলো। তো তারপরে মনে হলো কি একটুখানি বেগুনি ভাজি, কারণ একটু ভাজা পোড়া না হলে ভালো লাগে না সত্যি বলতে ইফতারে। আমি যতই ভেবেছিলাম যে আমি এবার খুব হেলদি ডায়েটে ইফতার করব রোজার মাসটা, কিন্তু কিছুই করতে পারিনি। তো মন যা চায় সেটাই করি এখন। তো এই যে বেগুনি ভাজছি, জানি না কেমন হয়েছে, তবে একটু ভালোই ক্রাঞ্চি হয়েছিল, যেহেতু একটু বেকিং সোডা দিয়েছিলাম, কিন্তু আবার তেলটা প্রচুর অ্যাবজর্ব করেছে, এটাই একটা ব্যাপার। বেকিং সোডা দেওয়ার জন্য হলো না কিসের জন্য হলো আমি ঠিক বুঝতে পারছি না, তবে যাই হোক মোটামুটি ভালোই খেতে হয়েছিল। আর যেহেতু বেকিং সোডা দেওয়া ছিল তাই জন্য কালারটা ওরকম এসেছে। আর আমার মানে পাত্রটা নেওয়াও ঠিক হয়নি, মানে ওই পাত্রে ভাজাভুজিটা ঠিক ভালো হয় না আর কি। তো যাই হোক, এখন ইফতার রেডি করছি, আর পুচকু গিয়েছে ক্লাসে, আর এইদিকে আমি ড্রয়িং কপি নিয়ে বসেছে। দেখো কেমন করে আসছে, এরা যে কি দুষ্টু হয়েছে আর কি পাকা বুড়ি হয়েছে, ওর কথাবার্তা শুনলে না জাস্ট পাগল মানে হওয়ার মতো অবস্থা। তো এখন আমি ইফতারটা রেডি করে নিলাম, এবার অজু হয়ে এসে বসবো।
আর এই যে ইনি এদিকে আবার নিয়ে এসেছেন, ওটা রাখতে গেলেন দিয়ে আবার নিয়ে এলেন। আর আমাদের এই রোজার 1 মাসের রোজার এই শেষ 10টা দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিছু বিজোড় দিন আছে, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এগুলো হচ্ছে আমাদের কাছে লাইলাতুল কদরের রাত। তো যতটা রাত জেগে পারা যায় ইবাদত করতে হয় এই রাতগুলোতে। তো আলহামদুলিল্লাহ পুরোটাই করার চেষ্টা করব। আর এই যে এগুলো লাগিয়ে নিয়েছি, কারণ বাড়ি গিয়েছিলাম আর প্রচণ্ড রোদ আসে সকালবেলায়, ওই জন্য। আর যেহেতু বাইরে ওয়াশিং মেশিনটা আছে তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে যে রোদে পুড়ে পুড়ে, ওই জন্য ভাবলাম যে এই কার্টেনগুলো লাগিয়ে নিই। আর এগুলো খুব ভালো, রোদ তারপর বৃষ্টি খুবই প্রোটেক্ট করে। তো বাড়ি এসে সঙ্গে সঙ্গে এটা লাগিয়ে নিয়েছি। আর এটা দেখতেও ভালো লাগে, একটা ক্লাসি সুন্দর লুক দিয়েছে। তো এখন পুরো জায়গাটাই ঢাকা হয়ে গেছে। আর ব্যালকনিতে একটুখানি বসার সুন্দর জায়গা করার প্ল্যান আছে আমার পরবর্তীকালে। তো এখান থেকে দেখতে না পোডিয়ামটা আমার খুব ভালো লাগে। আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিই, আমার কী যে ভালো লাগে, একটা হয় না কি মনের শান্তি, চোখের শান্তি, ঠিক সেরকম ব্যাপার লাগে। তো বাচ্চারা নিচে খেলা করছে, আমি খেলা করতে যেতে পারছি না বলে ওর মনটা একটু খারাপ। তবে আল্লাহ করা ইনশাল্লাহ রোজা হয়ে গেলে নিয়ে যাব বিকেলবেলায় খেলতে। তো চলো, এখন সময় হয়ে গেছে, পুচকুর পাপার শরবত বানানো হয়ে গেছে। আর আমাদের এখানে না বেশ কয়েকটা মসজিদ আছে, কিন্তু সবগুলো একসঙ্গে আজান দিয়ে শুনতে পাওয়া যায়, কিন্তু এই সময়টা এই যে বাচ্চারা খেলা করে তো একদমই শুনতে পাওয়া যায় না। তো আমরা মানে বুঝতে পারি না যে কখন আজান দিচ্ছে, তাই জন্য না অ্যামিকে পাঠিয়েছি দেখতে, যে দেখে আসো তো আমি যে আজান দিচ্ছে কিনা, নইলে আমি গিয়ে দাঁড়িয়ে মানে শুনি এরকমটা। দিচ্ছে না আজান? হ্যাঁ, যাও দাঁড়িয়ে থাকো, গিয়ে যখন দেবে বলবে আমাকে, ঠিক আছে? তো আজানটা শুনতে পেয়েছে আর চলে আসছে, কেমন দেখেছো? তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, আল্লাহর কাছে সবাই দোয়া করো, প্রার্থনা করো সবাই যেন ভালো থাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? আসছি।